দেখাচ্ছিস? নর্থ বেঙ্গলের কোনো কন্টেন্ট ক্রিয়েটারের মতো পুকুর ধারে বউ দেখাচ্ছিস ভাই। কারণ আমাদের যে নতুন চ্যানেল তার এপিসোড কিছু এডিট করতে হবে। তোর মড ভার্সন তো ইয়ে না, ট্রাইপড আছে আমাদের কাছে। এইবার প্রীতম তুই খবরটা শোনা বাপুকে। আমাদের চ্যানেলের প্রথম ভিডিওর প্রথম টেক হতে চলেছে। আমরা করে দিচ্ছি। আর আমার এপিসোডে কি তোর মেহনত করে এখন দেখতে পাচ্ছ উন্নতি সিঁড়ি ধরে অনেকটা এগিয়ে গেছে। আমি পিছনে গুড মর্নিং ভাই লোক। আর গুড কি ব্যাড বুঝতে পারছি না। মনিটাইজেশন নিয়ে এখন চাপ চলছে। প্যান কার্ড ভেরিফিকেশন তো হয়ে গেছে, আশা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল খুলে যাবে। অ্যান্ড খুলে গেলে খুব ভালো হবে। বাট আগের দিন যেটা বলছিলাম কি বলিনি যাই না, ভিডিও থেকে ট্রিম করে উড়িয়ে দিচ্ছি। আই ডোন্ট নো, আরেকবার বলে দিই, ফ্রেন্ডস উইথ বেনিফিট বলে আমাদের আরেকটা নতুন চ্যানেল আছে, যেখানে বন্ধুরা মিলে মজা করছি, আড্ডা দিচ্ছি, সব মিলিয়ে একটা বেশ ঘরোয়া টাইপের আমরা একটা শুরু করেছি। তো সেটার আজকে শ্যুটও আছে, কিছুটা এডিট আছে। আগের দিন একটা শ্যুট করেছিলাম, মানে অনেক আগে একটা শ্যুট করে রেখেছিলাম, সেটার কিছুটা পড়ে রয়েছে। তো যেদিন শ্যুটে গেছিলাম প্রথম দিনের এপিসোডটা, সেদিন আজকে এটার সাথে আমি অ্যাড করবো। তো তোমরা দেখতে পাবে সেদিন আমরা কত মজা করেছিলাম ভাই। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখন সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি আমি প্রীতমের বাড়িতে। এখন আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, এখন আমি যাচ্ছি প্রীতমের বাড়িতে। সকাল থেকে বেশ ল্যাদফ্যাদি খাচ্ছিলাম। এখন বাজে 4:30। দেখতে পাচ্ছ স্কুল ছুটি হয়েছে, স্কুল থেকে বাচ্চা কাচ্চা ফিরছে। সামনে বারুইপুর কলেজ এটা। অ্যান্ড আজকে প্রীতমের বাড়ি যাচ্ছি কারণ আমাদের যে নতুন চ্যানেল তার এপিসোড কিছু এডিট করতে হবে। আমার ল্যাপটপ তো স্পেসই নেই, আর আমার ফোনের কথা ছেড়েই দাও। তো ওর ডেস্কেই রয়েছে যা রয়েছে। তো ওটা আমি আশা করব যে আমি এটাই আশা করব যে আমার এই চ্যানেলটাই তোমরা যেরকম সাপোর্ট করছো, 24,000 যাই বানিয়েছো, ওই চ্যানেলটা তো সেরকমভাবেই করবে। তো দেখা যাক। এখন জোড়া মন্দির রাস্তায় হালকা ফুলকা জল কেন পড়ে গেছে কে জানে। তো যেমনটা দেখতেই পাচ্ছ, সাইকেল চালাতে চালাতে আমি এখন চলে এসেছি প্রীতমদের বাড়ির ঠিক কাছাকাছি। আমি প্রীতমকে বললাম যে আমার ঢুকতে একটু দেরি হচ্ছে, তুই ততক্ষণ মেশিনটা অন কর, মানে কম্পিউটারটা অন করতে বললাম। প্রিমিয়ার প্রো স্টার্ট করতেই তো অনেকটা সময় নেয়, কারণ যথেষ্ট ভারী সফটওয়্যার না। তো ওর মোটামুটি ঠিকঠাক, মানে ওর তেমন কোনো এডিটিংয়ের কাজ ফাজ হয় না, বা কিছু এডিটিংও হয় না। তো ওর আরামে চলে যাবে আই থিঙ্ক সো। তো যার জন্য ওর বাড়িতেই আর কি এটা করছি। তারপর স্পেস প্রবলেম তো রয়েছে। তো যেমনটা দেখতেই পাচ্ছ প্রীতমের বাড়ি চলে এসেছি। এখন আমি এখানে লক করে দিলাম, সাইকেল রেখেছি এখানে। আর এই দেখো চেন কিরম লাল লাল হয়ে গেছে, কেন বলো তো? এতে কিছু দেওয়া নেই, এটা সার্ভিসিংয়ে পাঠাতে হবে। সাইকেলটাও নোংরা হয়ে গেছে পুরো। আর এই হচ্ছে প্রীতম ভাইয়ের বাইক। হ্যাঁ, চেঁচাচ্ছে ওপর থেকে, ইয়েস ভাই চলে এসেছি। তো ব্যাপারটা যেটা হচ্ছে, প্রীতম সবসময় খুব সিরিয়াস হয়ে থাকে যে সবসময় দারুণ জিনিস দেখা হতে হবে, ডেকোরেটেড ওয়েতে দেখা যাবে। আর আমি হচ্ছি নর্মাল ন্যাচুরাল মানুষ। তো এখন আমরা সোজা যাবো, এডিটে বসবো। স্টেডিয়াম এখন এখানে বসে চলছিল এডিট, আর লাইট অফ হয়ে গেছে। কিউরিয়াস দেখছো একটা ছেলে, যেটা লাইট অফ হয়ে যাওয়ার জন্য এখানে আমি বসে এডিট করছিলাম। পিছন থেকে পাপু ভাই আর প্রীতম কিন্তু ইনস্ট্রাক্ট করছিল। বিরক্তিকর এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। আর তার মধ্যে হ্যাঁ বাহ, প্রীতম খুব সুন্দর লাগছে ভাই তোকে দেখতে। চেয়ারে বসে এডিট করছিলাম, আমরা পিছনে বসে এডিট করছিলাম। একেই বলে ব্যাক হ্যান্ড নাকি? ও ভাই কি বাত। চলো এডিট করি। স্পাইডারম্যান সবাই চলে যাচ্ছিল, পিছন দিকে ঘুরে নিচে জাস্ট ডাকবো, স্পাইডারম্যান সামনে দিকে ঘুরে যাবে। আমার কথা শুনে গানটা চলে গেল। ইয়েস ট্যালেন্ট কন্ট্রিবিউট করছিল। এটা কোন প্রিমিয়ার প্রো? প্রিমিয়ার প্রো সোজা প্রিমিয়ার প্রো। এই ভাই তোর মড ভার্সন তো কি না? তুই যেভাবে হ্যাঁ বলেছিস ভাই, তোর মুখ দেখে বুঝেছি এটা বললো এদিকে তাকাবার, এদিকে একটু তাকাই। তুই তো কেনা নয়, তাও বললো গ্যারান্টেড নয়। কিছু একটা ব্যাপার আছে ভেতরে। পুরো গামছা দেখা যাবে। আমাদের একটু ক্লান্ত হয়ে গেছে, কারণ এডিটিং করে খুব ক্লান্ত। আকাশটা দেখেছিস কত সুন্দর লাগছে? আকাশ আমাদের সঙ্গে এডিটিং করছিল। তুই আবার কোনো নর্থ বেঙ্গলের এডিটারের মতো, এই নর্থ বেঙ্গলের কোনো কন্টেন্ট ক্রিয়েটারের মতো পুকুর ধারে বউ দেখাচ্ছিস ভাই। অনেকে দেখায় এরকম, সত্যি কথা। বউ হ্যাঁ, নর্থ বেঙ্গলের একটা কন্টেন্ট ক্রিয়েটার দাদাগিরিতে ডাকেনি বলে যা তা করে দিল যে। হ্যাঁ জানি, আমি চিনি। চরিত্র সিনেমা
নাম বলতে চাই এটা বিপ হয়ে যাবে, ঠিক আছে, বিপ বাপ, ঠিক আছে, বিপ বাপ, ডিপ ডাব বেস্ট হচ্ছে ডিপ ডাব। আমি এটাই দেখেছি ভাই, যারা এইসব ধরনের ক্রিয়েটাররা এখন কিচ্ছু বলছে না, বলে সব কবিতা লিখেছি, কবিতা অরিজিৎ সিং গান লিখেছে, সেখানে একটা কবিতা তো লিখতেই পারে। ভেরি গুড, ভেরি গুড। এর থেকে ভালো ভাই কোনো প্রতিস্পর্ধ মানে ওইসব নিয়ে কথাই বলো না, কিছু বললে আমার মতো হুড়কো খেয়ে যাবে, তার থেকে ভালো ওইসব করতে থাকো। ওছি গাইজ, ওছি, ঠিক আছে, এইসব ভিডিও বানাও, বেস্ট ভিডিও। মাইনে কেটে নেবো, এডিটিংটা ভালো। আমি আমাদের এডিটিং স্টুডিওটা কিন্তু ভালো। আমি ফোনে কন্ট্রিবিউট করছি এডিটিংয়ে, ওরা কম্পিউটারে কন্ট্রিবিউট। আমার এখানে এডিটিং চলছে গাইস, আমি ফোনে এডিটিং। জি, ও শর্টস বানাচ্ছে অ্যাকচুয়ালি, শর্টস। এখান থেকে কাটবো কোথায় ভাই? এটা তো একটা সত্যি চাপ। কাটবো কোথায়? তুই বল, এখান থেকে এটা কাটবো কোথায়? এখন নতুন চ্যানেলের শুভ আরম্ভ হচ্ছে, একজন আরেকজন হচ্ছে টিম মেম্বার। হ্যাঁ, এক্ষুনি চলে আসবে। এই তো আমাদের থার্ড মেম্বার চলে এসছে। কালার কম্বিনেশন দেখছো? আচ্ছা, এইবার তুই একটু পাপুকে খবরটা শোনা ভাই। এই একটা লাইট আছে, আচ্ছা, ও আর একটা মাইক আছে, সরি, এই একটা ট্রাইপড আছে আমাদের কাছে। এইবার প্রীতম তুই খবরটা শোনা বাপুকে। কাজের ছেলে সব সময়, এই হচ্ছে মেরামত মানুষ। আমি একটু হাত না লাগিয়ে পাচ্ছি না। তো ওয়েলকাম গাইস, আমি দেখতে পাচ্ছি একটু ফর্মাল টোনে এবং একটা মাইক নিয়ে। হ্যালো 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 বেলা বোস, আমি চাকরি পেয়ে গেছি, তোমার কি কিচ্ছু যায় আসে তাতে? যায় আসে না। আর এখান থেকে দেখছো, এটা সব কাজ প্রীতম একা করছে, সব কাজ ভাই, তুই বিশ্বাস কর। চ্যানেল দাঁড়িয়ে গেলে ও, হ্যাঁ এটা ঠিক, ওয়ান ম্যান আর্মি। চ্যানেল দাঁড়িয়ে গেলে তোকে কিন্তু বেশি পয়সা দেবো না। প্রীতম এখনই দাঁড়িয়ে আছে, এটা তুই বসে আমি বসে। ভাই কাজ কর, ভাই কাজ কর। কটা বাজে দেখিয়ে দিচ্ছে প্রীতম, ইনডিরেক্টলি দেখাতে চাইছে যে দেখো আমরা 8:42 থেকে কাজ শুরু করছি। ভেরি গুড। আমাদের এখনো চ্যানেলই ক্রিয়েট হয়নি, নাম ফাম কিছু সেট করিনি, আমরা ভিডিও বানাতে বসে গেছি। ভাবো এক্সাইটমেন্ট আমাদের। তো এখন আমাদের চ্যানেলের প্রথম ভিডিওর প্রথম টেক হতে চলেছে। আমি একটু ডিরেকশন গিরি করছি এখানে। অ্যাক্টরসরা রেডি, রোলিং অ্যান্ড অ্যাকশন। এখন এখানে নয়, চ্যানেলে দেখে নিও। এই যে এখন সেট আপ একটু অফ করে রাখা হয়েছে, পাপ্পু নেই, প্রীতম নেই। এই কারণ হচ্ছে একটা চা ব্রেক হয়েছে, এখন চা আসবে, চা আসার পরে আবার চা দিয়ে আড্ডা শুরু হবে আমাদের। তো এতক্ষণ আশা করছি বুঝতেই পেরে গেছে আমরা কেমন ধরনের কন্টেন্ট বানাতে পারি। এই চলে আসছে সবাই, চলো শুরু করি। আবার এটা এরপর থেকে কি আলোচনা হচ্ছে সেটা দেখতে পেয়ে যাবে পরে। এই যে এপিসোডটা চাপানো হবে, চ্যানেলের নামটা খুবই ইন্টারেস্টিং। চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, আজকে আমাদের একটা শর্টস আমরা আপলোড করে দেবো, কারণ আমার এই ব্লগটা কালকে আসবে। তোমরা চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করতে শুরু করে দিও, খুব শিগগিরই আসছে এপিসোড। চ্যানেলের নাম হচ্ছে ফ্রেন্ডস উইথ বেনিফিট। মুস্কি হেসো না ভাই, কেন ফ্রেন্ডস উইথ বেনিফিট সেটা ওই ভিডিওটা দেখেই বুঝে যাবে। চা চলে এসেছে, ইয়েস। কোনটা বড় মনে হচ্ছে গাইস? কোনটা? এটার মধ্যে কোনটা? তিনটে মানে কোনটা বড় মনে হচ্ছে? এটা তো হ্যাঁ। ও অলওয়েজ কাজের ছেলে, জিও। তো এখন মোটামুটি দেখতেই পাচ্ছ সন্ধ্যে হয়ে গেছে, আমি বাড়ি থেকে ফিরছি এখন। প্রীতমেরও বেরিয়ে যাওয়ার রয়েছে, কারণ প্রীতমের চেম্বার রয়েছে, পাপ্পুর কাজ রয়েছে, আমরা সবাই বেরিয়ে আসলাম। এবার যেটা ব্যাপার হচ্ছে যে আমরা ফার্স্ট টাইম এরকম কিছুটা কন্টেন্ট ট্রাই করছি, তো প্রচুর বড় কন্টেন্ট পড়ে রয়েছে আমাদের কাছে। মানে 60 মিনিট 65 মিনিটের ভিডিও সেখান থেকে কেটে 10-15 মিনিট বা 20 মিনিটে আনতে হবে। বুঝতে পারছো কত টাফ এডিট। তো এখনও এডিট অনেকটাই বাকি পড়ে রয়েছে, যতটা পারলাম আমি করলাম। আবার পরের দিন আমাদের বসতে হবে। এখন সেটা বাড়ির দিকে যাই, মা ফোন করেছিল, একবার কল ব্যাক করে দেখবো যে কী জন্য ফোন করেছিল। রাস্তাঘাট কিন্তু ফাঁকাই রয়েছে ভাই। তো মায়ের সাথে কথা হলো, মা যেটা বলছে যে কত তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। আমি বলেছিলাম সন্ধ্যে চলে আসবে, এখনো ফেরেনি। মায়ের মন যেটা হয়, বললাম ঠিক আছে আসছি। তো আমি বেরিয়ে যেতে আমি ভাবলাম যে কস্তুরীকে একটা ফোন করি, অনেকক্ষণ কথাটা হয়নি, ফোনে পেলাম না। ব্যাপারটা হচ্ছে কস্তুরীকে সারা জীবন মানে যখনই ফোন করি হয় ব্যস্ত, না হলে ফোন কেটে দেয়। আর খুব রেয়ার ওকে একবার ফোন করলেই পাওয়া যায়, নাহলে জীবনে পাওয়া যায় না একবার ফোন করলে, আর না হলে তো ফোন বেজেই কেটে যায়। আজব মানুষ ভাই, আমি জীবনে এরকম মানুষই ডিল করিনি। আমার মনে হয় অন্য কোথাও চক্কর ফক্কর চলছে, কে জানে। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল,
মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল।